আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। গরমে আসলে মানুষের জনজীবন একবারে বিপর্যস্ত হয়ে গেছে, মানে প্রচণ্ড গরম। তারপরেও দেখা যাচ্ছে যে আজকে যেহেতু ছুটির দিন, আমরা একটু বাইরে বের হয়েছিলাম। তার কিছু কিছু অংশ আপনাদের মাঝে শেয়ার করব। আশা করি পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটি খুব বেশি ইন্টারেস্টিং হতে চলেছে। কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখবেন অবশ্যই একটা লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আশা করি একটা কমেন্ট করবেন। বাসায় থাকতে থাকতে আসলে বাচ্চারা মানে বোরিং হয়ে যায়। তো যেহেতু ছুটির দিন, সারা সপ্তাহ তো আর এরকম করে বাচ্চাদের নিয়ে বের হওয়া হয় না। তো 2টা দিন ছুটি পাই, ভাবলাম একটা দিন তো ওদেরকে দেওয়াই যায়। এই কারণে এখানে আসছিলাম, ওরা অনেক বেশি এনজয় করছিল। আর এইখানে তেমন কোনো গরম ছিল না। আমার মনে হয় এইখানে যারা বরিশালবাসী আছেন কম বেশি সবাই জায়গাটা চেনেন। তো কে কে চেনেন অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে পারেন। আর এটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা বিশাল মানে মেগা প্রকল্প হচ্ছে। চাউল এখানে হচ্ছে আপনার সংরক্ষণ করা হবে। এই জায়গাটা অনেক বেশি মানে ভালো লাগে। দেখতে পাচ্ছেন প্রচণ্ড বাতাস, এখানে মানুষ ছিল প্রচুর, তারপরেও তেমন গরম লাগছিল না। অনেক বেশি ভালো লাগে। বাচ্চারাও খুব বেশি এনজয় করেছিল। বাচ্চাদেরকে নিয়ে আসলে পার্কে যাইনি, কারণ পার্কে প্রচুর মানুষ থাকবে আর সেখানে গরমটা একটু বেশি থাকবে। তো এই কারণে এখানে আসা, বরিশালের এই জায়গাটা আমার অনেক বেশি, আমার নয় অনেকেরই ভালো লাগে। বিশেষ করে নদীর পাড়ে আসলে অনেক মন খারাপ থাকলেও কিন্তু আপনার মনটা ভালো হয়ে যাবে। মানে এত নিরিবিলি একটা মানে পরিবেশ, আর নদীর এই ঢেউ বা মানে পানির শব্দ খুব বেশি মানে কাছে টানে দেখবেন মানুষকে। আর কার কে কে নদী ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে। তো এই কারণে মাঝে মাঝে বাচ্চাদেরকে নিয়ে এইখানে আসি। অথচ সবসময় আসলে আসা হয় না, কারণ ছোট ছোট দুইজনকে নিয়ে আসলে বাইরে বের হলে তারা অনেক বেশি বিরক্ত করে। তো মাঝে মাঝে চেষ্টা করি যে নিয়ে আসার। তো এই কারণে নিয়ে আসলাম। তো আসলে বাচ্চারা নৌকায় উঠতে চাচ্ছিল, কিন্তু যেহেতু অনেকটা মানে বেলা চলে গেছে, এই কারণে এখানে যারা যাচ্ছে তারা হচ্ছে ওই পার নদীর ওই পারে একটা পার্ক আছে, ওইখানে যাচ্ছে। তো আমার ছেলে অনেক বেশি বাহানা করছিল যে আম্মু নৌকায় চলো আমরা ওই পারে যাব। তো ওকে আসলে বললাম যে পরে এক সময় সময় নিয়ে আসবো তখন যাব, এখন আজকে তো সময় নেই কারণ সন্ধ্যা হয়ে যাবে একটু পরেই। এই কারণে আর তোমাদেরকে নিয়ে যাব না। তো এই কারণে সে কোনোভাবে মানবে না, সে নৌকাতেই উঠবে। তো যাই হোক অনেক রকমভাবে বুঝাই তাকে, কোনোভাবে রাজি করলাম। আসলে কোনো একদিন আমিও যাব, শুনছি যে ওই পাশে একটা পার্ক আছে নদীর ওই পারে, অনেকে যায় এই বোটগুলোতে করে। তো আমি কখনো যাইনি, দেখি কোনো একদিন যে গেলে আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখেছেন, এই ভিডিওর কোনো অংশ যদি আপনার এতটুকু ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর অবশ্যই একটা ভালো মন্দ কমেন্ট করবেন। তো এখানে আসলে অনেক কিছুই পাওয়া যায়, দেখতে পাচ্ছেন পিঠা বানানোর ছাঁচ, তারপরে মাটির যে বাসনপত্র অনেক কিছুই পাওয়া যায়। এখানে অনেক দোকান আছে, অনেক দোকান, মানে বাচ্চারা এখানে আসলে পুরো মাথা খারাপ করে দেয়, তাদের খেলনা টেলনা এত যা আছে, তারপরেও কেন জানি তাদের দেখলেই নিতে হবে। হ্যাঁ, তো এইখানে আসলে মানে কি আর বলবো, অলরেডি ছেলে কান্নাকাটি শুরু করে দিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন তার খেলনা লাগবে। তো যাই হোক, মাঝে 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 এত হাসি পায় যে অলরেডি, হ্যাঁ সেটা তার একটা বাঁশি নেওয়া হয়ে গেছে। এই বাঁশি বলেন কোথায় যে বাজাবে, এই বাঁশি বাসায় বাজাবে আর আমার কান মাথা পুরা ধরাই দেবে। যাই হোক এখন আর কি আর করা যাবে। এখন কোনো রকম, এখন মেয়েও চাচ্ছে, মেয়েকে তার দিলে দুইটা যদি একসঙ্গে বাঁশি বাজায় তাহলে তো আমার অবস্থা কেরোসিন হয়ে যাবে। যাই হোক কোনো রকম বুঝাইলাম। এখন আসলে এগুলো নিতে ইচ্ছা করছিল, বাট বাচ্চাদেরকে নিয়ে আসলে এগুলা নিয়ে বাসায় যাওয়াটা একটু রিস্কি হয়ে যাবে। তো কোনো একদিন দেখি মাটির কোনো জিনিসপত্র নিয়ে, আমার মাটির জিনিসপত্র অনেক বেশি ভালো লাগে। আমি ভাবছিলাম যে কয়েকটা বাটি বা প্লেট নিই। এখানে ফুচকা টুচকা অনেক কিছু আছে, আহ, অনেক মানে যেটা চাবেন। তো আজকে আসলে এখানে এসে দেখলাম যে কাঁকড়া আর মাছ। আমার ছেলে বলছে যে আম্মু কাঁকড়া খাবো, সে কাঁকড়া কখনো খায়নি। এদিকে আপনাদের ভাইয়া দেখি মিষ্টি পান খাচ্ছে। আসলে এটা কি দিয়ে বানাইছে, পরে খাওয়ার পরে আপনার ভাইয়া বলতেছে এটা নাকি নারকেলের ভিতরে মিষ্টি, মানে নারকেলের সঙ্গে চিনি অ্যাড করে আসলে এটা করেছে। এত বলছে এত বিচ্ছিরি, তা বলার মতো না। কুলফি টুলফি, তারপরে এখানে দেখলাম অনেক রকমের আচার আছে, মানে অনেক রকমের, আমরাও একটু খাইছিলাম। তারপরে মাঝে মাঝে এখানতে জাহাজগুলা যায়, ছোট কার্গো যে জাহাজগুলা আছে, অনেক ভালো লাগে। জায়গাটা খুবই সুন্দর, একটু নিরিবিলি মনোরম পরিবেশ, খুব ভালো লাগে। মানে ফ্যামিলি নিয়ে আসার মতো একটা জায়গা। বরিশালবাসী কে কে আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কার কার পছন্দের এই জায়গাটা।
অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর বাচ্চাদের তো যেটা দেখবে সেটাই চাবে, এটা তো স্বাভাবিক। আর বাহিরে আসবো আর ফুচকা খাবো না, এটা তো হতেই পারে না, তাই না? ফুচকা আমাকে টানছে, বলছে সুমনা কেন ফুচকা খাচ্ছ না, খাও ফুচকা খাও। তো এদিকে দেখলাম যে একটা ভাইয়া ফুচকা বানাচ্ছে, যদিও আর কি করা যাবে, সে ডান হাত বা হাত দুই হাত দিয়ে মাখাচ্ছে, তারপরেও কিছু করার নেই। ফুচকা আসলে এমন একটা খাবার, সে যে হাত দিয়ে মাখান না কেন খেতে তো হবেই, তাই না? তো যাই হোক, এখানে ফুচকা অর্ডার করলাম আমরা খাওয়ার জন্য। বাচ্চারাও খেতে পারবে, আমি বললাম একটাতে ঝাল যেন না দেয়, একটু কম দেয়, আর হচ্ছে আর একটাতে একটু ঝাল ঝাল করে বানালে ভালোই লাগবে খেতে। যাই হোক, ফুচকাটা ভালো ছিল, অনেক মজা ছিল, খেয়েছি আলহামদুলিল্লাহ। বেশ আজকে বিকালটা আসলে অনেক বেশি এনজয় করে কাটিয়েছিলাম আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক একটা সুন্দর বিকাল উপভোগ করার তৌফিক দান করেছে। তো এত গরমে আসলে মানুষের যে অবস্থা, তা সেটার মানে তার ভিতরে লোডশেডিং তো আছে, মাঝে মাঝে কারেন্ট থাকছে না। তো যাই হোক, এইভাবে করে জীবন চলবে, জীবনের গতিতে। এখানে এইগুলা আসলে আলুর এই যে আলু যেহেতু আমি খুব একটা পছন্দ করি না, এই কারণে আমি এগুলোর দিকে তাকাইও দেখি না। আর এদিকে শোপিসগুলো আছে অনেক সুন্দর। তো মেয়ে অলরেডি আম্মু আম্মু শুরু করে দিয়েছে, আম্মু মানে কি তাকে তাকে কিনে দিতে হবে আর কি। যাই হোক, এখান থেকে একটা কচ্ছপ, একটা মুরগি আর একটা পাখি কিনে দেওয়া হয়েছে তাদেরকে, দুইজনকে। তো এটাতে তারা খুশি। মানে খেলনা দেখলে মানে রাখার জায়গা নেই বাসায়, তারপরেও কিনতে হবে। হ্যাঁ, এই হলো অবস্থা। অনেক জিনিস আছে, মাটির জিনিসগুলো অনেক সুন্দর, আমার মানে মনে হচ্ছিল আরও নিই, কিন্তু নিয়ে কি করব, দেখা যাবে যে পরে খুঁজেই পাওয়া যাবে না। এখানে সিম, তারপরে এটা কি কামরাঙা, আপেল, তারপরে আপনার আর টমেটো, আতা, তারপরে এটা ঝিঙে মনে হয়, এটা এটা কি জানি না, পটল, অনেক কিছুই আছে, আপেল, তারপর অনেক 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 জিনিস আছে। মাটির জিনিসগুলো অনেক সুন্দর লাগছিল, খুবই ভালো লাগছিল দেখতে। অনেকগুলা আসলে আমরা এগুলা শুধু পাখিটাকে নিলাম, যেহেতু ছেলে মেয়ে তো খেলবে এই কারণে। আর এদিকে দেখুন মানে বাচ্চাদের বেলুন টেলুন মানে কি নাই এখানে। আর এখানে আসলে বাচ্চারা বেশি মাথা খারাপ করে ফেলে, এটা দাও ওইটা দাও। আর আজকে আসলে আমরা জানেন 30টা সিঙ্গারা খেয়েছি, আপনারা কি কখনো খাইছেন? এখানে দেখতেই পাচ্ছেন অথেন্টিক মটকাসা। চাইছিলাম মটকাসা খাবো, বাট এটা এত বেশি গরম যে জানি যে দুইজনে এত ঝামেলা করা শুরু করে দিছিল, পরে আর মটকাসা খাওয়া হয়নি। যাই হোক, এখানেও অনেক মাটির তৈজসপত্র আছে, বেশ ভালো এগুলা। দেখি কোনো একদিন আসবো, এসে নিয়ে যাব। এদিকে এই যে সেই ছোট ছোট সিঙ্গারা, এই বরিশালে এই যে মিনি সিঙ্গারাগুলো পাওয়া যায় 3 টাকা করে পিস। এগুলো চাইলে আপনি 100টাও খাইতে পারবেন। এখানে জানেন এক একজন কেউ 50টা, 100টার নিচে অর্ডার খুবই কম দেয়। আমরা হচ্ছে 30টা অর্ডার করেছিলাম, এটা জাস্ট আমার ছেলে মেয়েও 2-4টা খাইতে পারবে, একেবারে ছোট ছোট। এগুলো আর আগে আরেকটু বড় ছিল, বাট এখন আরও ছোট করে ফেলছে, মানে এটা 3 টাকার দামে 1 টাকার সিঙ্গারা দেয়। যাই হোক আলহামদুলিল্লাহ, খুব সুন্দরভাবে আজকের বিকালটা অতিক্রম করেছি। তো ভিডিওর কোনো অংশ যদি আপনাদের এতটুকু ভালো লাগে, একটা লাইক তো অবশ্যই দিবেন। আর অসংখ্য ধন্যবাদ যারা কষ্ট করে এতক্ষণ আমার ভিডিওটি দেখেছেন। সবার সুস্বাস্থ্য এবং শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আপনাদের আগামী দিনগুলো অনেক বেশি ভালো হোক। আল্লাহ হাফেজ।